নমস্কার। ভারত আফগানিস্তানের বৃহত্তর সামরিক ঘাঁটি বাগরাম এয়ারবেসে কোনো সরাসরি অবকাঠামো নির্মাণ করেনি, যদিও সাম্প্রতিক ভূ-রাজনৈতিক আলোচনায় আমেরিকা ও পাকিস্তানের টানাপোড়েনের প্রেক্ষাপটে ভারত এই ঘাঁটির সম্ভাব্য অপারেশনাল প্রবেশাধিকার বিষয়ে জল্পনা তৈরি হয়েছে। বাগরামে ভারতের নির্মাণ বা উন্নয়নের কোনো নিশ্চিত তথ্য নেই। আফগানিস্তানে ভারতের উন্নয়ন সহায়তামূলক বেসামরিক অবকাঠামো ও আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী করার প্রকল্পগুলোতেই কেন্দ্রীভূত ছিল। গত 2 দশকে ভারত $3 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে আফগানিস্তানে 500টির বেশি উন্নয়ন প্রকল্পে। এসব প্রকল্পে অগ্রাধিকার ছিল সড়ক, বিদ্যুৎ, বাঁধ এবং সামাজিক অবকাঠামো। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি একটি ছিল জারাঞ্জো-দোলারামস মহাসড়ক। 218 কিলোমিটারের দীর্ঘ এই সড়কটি 2009 সালে $150 মিলিয়ন ব্যয়ে নির্মিত হয়। এটি আফগানিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইরানের সঙ্গে যুক্ত করার চাবাহার বন্দরের ভারতের প্রবেশ নিশ্চিত করে। প্রকল্পটি জঙ্গি হামলার ফলে 140টিরও বেশি ভারতীয় ও আফগান কর্মী প্রাণ হারান। ভারতের আরও উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে হেরাতে নির্মিত সালমা ড্যাম, 42 মেগাওয়াটে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র, 2011 সালে সম্পন্ন হয়, এবং পুলি খুমরি কাবুল ইন্টারমিশন লাইন ও চিমতালা সাবস্টেশন, যা কাবুলের উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ মজুত করে। 2025 সালে শেষ দিকে অনিশ্চিত ও যাচাইবিহীন কিছু রিপোর্ট দাবি করা হয় যে আফগানিস্তানে ভারতকে বাগরাম এয়ারবেসের সম্ভাব্য অপারেশনাল নিয়ন্ত্রণ প্রস্তাব দিয়েছে, বিশেষত তাজিকিস্তানের আইনি ঘাঁটির ভারতের উপস্থিতি ক্ষীণ হওয়ার পরিপ্রেক্ষিতে। এই দাবি অনুযায়ী কাবুল পাকিস্তানের মোকাবিলা আকাশে প্রতিরক্ষা জোরদার এবং আঞ্চলিক অংশীদারিত্বের বৈচিত্র্যময় করতে ভারতের সহযোগিতা চাইছিল। তবে 2025 সালে অক্টোবর মাসে আফগান পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে দেশটি কোনো বিদেশি বাহিনীকে ঘাঁটি দিতে চায় না। একই সঙ্গে ভারত, রাশিয়া, চীন ও অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে যুক্ত হয়ে বাগরামে নতুন করে মার্কিন উপস্থিতির বিরোধিতা করে। ভারত যদি বাগরাম প্রবেশাধিকার পেত, তবে এই কৌশলগত নজরদারি ও কাউন্টার টেরোরিজম ক্ষমতা ব্যাপকভাবে বাড়িয়ে দিত। বাগরামের 3.6 কিলোমিটার দীর্ঘ রানওয়ে ভারী সামরিক বিমান পরিচালনার উপযোগী, যা পাকিস্তানের অভ্যন্তরীণ জঙ্গি নেটওয়ার্ক, জঙ্গি প্রশিক্ষণ শিবির ও সংবেদনশীল স্থাপনগুলোর উপর ধারাবাহিক নজরদারি সুযোগ দিত। আঞ্চলিক ভূ-রাজনীতিতে একটি আমেরিকার প্রভাব হ্রাস করার ভারত, রাশিয়া, চীনের নেতৃত্বে একটি নতুন বহুমেরু মূল্যবোধ প্রতিষ্ঠা করতে পারে। এটি আফগানিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতাও ভূমিকা রাখতে পারে, যদিও পাকিস্তান ও চীনের সঙ্গে উত্তেজনা বাড়ার ঝুঁকি রয়েছে, যা ভারতের চাবাহারমুখী বৃহত্তর সংযোগ পরিকল্পনা জটিল করে তুলতে পারে। পাকিস্তানের জন্য বাগরাম ভারতীয় উপস্থিতি তার বহু বছরের স্ট্র্যাটেজিক ডেপথ নীতির সরাসরি চ্যালেঞ্জ হিসাবে দেখা হবে। এটি পাকিস্তানের পারমাণবিক স্থাপন, জঙ্গি নেটওয়ার্ক ও সীমান্ত সংলগ্ন গতিবিধি ভারতীয় স্থায়ী নজরদারির আওতায় আনবে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের কাছে ভারত আফগানিস্তানের অভ্যন্তরীণ সংকটে একটি তিনমুখী নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করে এবং আমেরিকার সঙ্গে তার কূটনৈতিক ও অর্থনৈতিক লিভারেজে দুর্বল হয়ে উঠতে পারে। চীনের জন্য বাগরাম ভারতীয় প্রবেশাধিকার উদ্বেগ তৈরি করবে। এই ঘাঁটি সিনজিয়াংয়ে খুব কাছাকাছি হওয়ায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI করিডোরে, বিশেষ করে চীন, পাকিস্তান ও অর্থনৈতিক করিডোর সিপেক ভারতের নজরদারি চলে আসে। এর ফলে আফগানিস্তান, চীন খনি বিনিয়োগ, পশ্চিমমুখী বিস্তার বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি এটি মধ্য এশিয়ায় ভারতের প্রবেশদ্বার আরও শক্তিশালী করবে। অপারেশনালভাবে বাগরাম ভারতের স্থায়ী ঘাঁটি স্থাপনের পরিবর্তে সীমিত ও লক্ষ্যভিত্তিক মোতায়েনের পথ বেছে নিতে পারে। নজরদারি ড্রোন, যেমন মার্কিন বাহিনীর রেখে যাওয়া পুরনো প্ল্যাটফর্ম, যা ভারতের হেরান সার্চার, পাকিস্তান ও চীনের উপর ISI মিশন করতে সক্ষম হবে। নির্দিষ্ট ক্ষেত্রে SU-MKI যুদ্ধবিমান, C-17 পরিবহন বিমান, অ্যাপাচি আক্রমণকারী হেলিকপ্টার এবং S-400 বা আকাশের মতো এয়ার ডিফেন্স সিস্টেমে সামরিকভাবে মোতায়েন করা যেতে পারে। ঘাঁটি নিরাপত্তা দিতে পারে আসাম রাইফেলসের মতো ইউনিট, যার বিশেষ বাহিনী অংশ নিতে পারে কাউন্টার টেরর অভিযানে। সিপ্যাক এবং সীমান্তবর্তী জঙ্গি রুট পর্যবেক্ষণ লাইনেট রেডার ব্যবহৃত হতে পারে। তবে ভারতের স্কোয়াড্রন সীমাবদ্ধতা, অভ্যন্তরীণ চাহিদার কারণে বড় আকারের স্থায়ী বাহিনী বিদেশ মোতায়েন করা বাস্তবসম্মত নয়। তাই ভারত উপস্থিতি সম্ভবত হবে সীমিত, উচ্চ প্রভাব সম্পন্ন এবং কৌশলগতভাবে হিসাবকৃত।